হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 2C, যেটা রিডিউসিবল টু হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। সো রিডিউসিবল টু হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যেটা ডিরেক্টলি হোমোজিনাস ফর্মে দেওয়া থাকে না। এটাকে যদি আমরা একটু কাজ করি, সো সেটা কিসে কনভার্ট হয়ে যায়? হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যায়। সো রিডিউসিবল টু হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে, মানে এই চ্যাপ্টার থেকে ম্যাম কোনো ম্যাথই দাগায় দেয় নাই, বাট প্রবলেম নাই, কারণ এই চ্যাপ্টারে জাস্ট 2 টাইপের ম্যাথ করলেই এনাফ। আর সবগুলা ম্যাথই আসলে একই রকম। সো আমরা জাস্ট 2টা ম্যাথ করব, 2টা ম্যাথ করলে যে কোনো ম্যাথ আমরা এই চ্যাপ্টার থেকে পারবো। আচ্ছা, তো কি করা লাগে? এখানে একটা ফর্ম দেওয়া থাকে। রিডিউসিবল টু হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম হচ্ছে এরকম, যে এক সাইডে এটা থাকবে ডিওয়াই ওভার ডিএক্স, আর অন্য সাইডে উপরে থাকবে একটা স্টেট লাইনের ইকুয়েশন এক্স ওয়ান। আচ্ছা, আমরা লিখতে পারি, আচ্ছা, এক্স প্লাস বি এক্স প্লাস সি, এবং এদিকে লিখলাম যে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর। আচ্ছা, এটাকে আমরা আচ্ছা, মেইন বিষয় এক সাইডে থাকবে, মানে লেফট সাইডে থাকবে ডিওয়াই ওভার ডিএক্স, অথবা এদিকে এরকমও থাকতে পারে ডিএক্স ওভার ডিওয়াই, অর্থাৎ একদিকে এরকম থাকবে আর অন্যদিকে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ভাগ আকারে থাকবে। ঠিক আছে। সো এই যদি এইভাবে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, সো সেটাকে আমরা রিডিউসিবল টু হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে সলিউশন করে সেভাবে করব। আচ্ছা, আমি আবার বলি। সো একটা রিডিউসিবল টু হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম যে এক সাইডে আমার থাকবে যে ডিওয়াই ওভার ডিএক্স, আর অন্য সাইডে আমরা দুইটা স্ট্রেট লাইনের ফাংশন পাবো, রাইট? মানে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো। ঠিক আছে। আচ্ছা, এখন এই ইকুয়েশনগুলো সলিউশন করার জন্য আমাদের দুইটা প্রসিডিউর আছে। আচ্ছা, আমরা দেখি। একটা প্রসিডিউর নাম্বার 1, যেখানে আমি একটা এক্সাম্পল দেখি প্রথমে, যে এক সাইড ডিওয়াই ওভার ডিএক্স আছে, আর অন্য সাইড 3x প্লাস 2y প্লাস 6, আর নিচে 2x প্লাস 3y প্লাস 2, অর্থাৎ দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। যেমন এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটাকে আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। যদি এরকম ভাবে থাকে, তখন সেটাকে আমরা একটু কাজ করব, কাজ করলে সেটা কি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মেটে চলে আসবে। ঠিক আছে। এখন যদি আমাদের এখানে তো এক্স এবং ওয়াই রাশি থাকবে, সো এক্স এবং ওয়াই রাশির মধ্যে যদি কমন পার্ট থাকে, তখন আমরা একটা প্রসিডিউর ফলো করব। যদি কমন পার্ট না থাকে, তখন আরেকটা প্রসিডিউর ফলো করব। ঠিক আছে। সো প্রসিডিউর 1 হোয়েন উই হ্যাভ নো কমন পার্ট অফ এক্স অ্যান্ড ওয়াই। যদি এক্স এবং ওয়াই এর মধ্যে যদি কমন পার্ট না থাকে, যেমন এখানে খেয়াল করতে পারতেছেন যে এখানে আছে 3x প্লাস 2y, এখানে 2x প্লাস 3y, এখানে কি কোনো কমন পার্ট আছে? কমন পার্ট নাই। সো যেহেতু কমন পার্ট নাই, এই জন্য আমরা এখানে প্রসিডিউর 1 ফলো করব। এবং আরেকটা সেকেন্ড প্রসিডিউর যে যদি আমাদের কমন পার্ট থাকে, এখানে যদি খেয়াল করেন যে এইটুক অংশ এবং এক্স ওয়াই রাশির মধ্যে এবং এখানে এক্স ওয়াই এর মধ্যে কি কমন পার্ট আছে, যদি কমন পার্ট থাকে, তখন আমরা প্রসিডিউর 2 ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে সবগুলাই দুইটা প্রসিডিউরের মধ্যে পড়ে। আর ওইখানে মানে এই চ্যাপ্টারের ম্যাথগুলোর মধ্যে ওইরকম এত ভেরিয়েশন নাই, একদম সিম্পলি এই দুইটা ফর্মেটে থাকে। সো আমরা যদি প্রসিডিউর 1 এবং প্রসিডিউর 2 শিখতে পারি, তাইলেই আমাদের জন্য এনাফ। ঠিক আছে। সো আমরা আমাদের ম্যাথ শুরু করি। সো ম্যাথ কি আমরা কি দেওয়া আছে এটা। সো আমাদের এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যদি কনস্ট্যান্ট পার্টটুকু যদি না থাকতো, তখন এটা কিন্তু আমরা ডিরেক্টলি হোমোজিনাস ফরম্যাটে কনভার্ট করতে পারতাম। কিভাবে? দেখেন, এইদিকে আছে আমাদের কি ডিওয়াই ওভার ডিএক্স, আর এইদিকে যদি আমি ফাংশন অফ ওয়াই বাই এক্স আনতে পারি, তখন কিন্তু আমাদের সেটাকে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারতাম, রাইট? যদি আমাদের এই কনস্ট্যান্ট পার্টটুকু না থাকতো, তখন আমরা কি করতাম? লবে এবং হরে আমি এক্স দিয়ে ডিভাইড করতাম। ঠিক আছে। লবে এবং হরে যদি এক্স দিয়ে ডিভাইড করতাম, তখন এখানে আসতো 2 প্লাস ওয়াই বাই এক্স, আর নিচে আসতো 3 প্লাস ওয়াই বাই এক্স। তখন এটা কি ডিরেক্টলি হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনে মানে ওই টাইপের হয়ে যেত, রাইট? কিন্তু এখানে সমস্যা কনস্ট্যান্ট পার্টটুকু নিয়ে, রাইট? সো কনস্ট্যান্ট পার্টটুকু আমাদের ফার্স্ট কাজ কনস্ট্যান্ট পার্টটুকু রিমুভ করা। দেন কনস্ট্যান্ট পার্টটুকু যদি আমরা রিমুভ করতে পারি, তখন আমরা সেটাকে হোমোজিনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করে ফেলতে পারবো, রাইট? সো এই জন্য আমাদের এখানে একটা কাজ করা লাগবে। কাজটা এই যে আমাদের স্মল এক্স আছে, হ্যাঁ, এটাকে আমরা আরেকটা জিনিস ধরে নেই। আচ্ছা, শুরু করি আমাদের ম্যাথ। সো স্মল এক্সকে আমরা ধরি লেট এক্স, এটা ইজ ইকুয়াল টু আমরা ধরবো ক্যাপিটাল এক্স প্লাস এইচ, অ্যান্ড স্মল ওয়াই কে আমরা ধরবো ক্যাপিটাল ওয়াই প্লাস কে। আচ্ছা, এইটা কেন ধরতেছি সেটা একটু পরে বলতেছি, হ্যাঁ। তারপর এই জিনিসটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, মানে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এক্স এর সাপেক্ষে যদি এক্স কে ডিফারেন্সিয়েট করি, তো সেটা হয় কত হয়? সেটা হয় 1 হয়, রাইট? আর এক্স এর সাপেক্ষে যদি আমরা ক্যাপিটাল এক্স কে ডিফারেন্সিয়েট করি, সেটা হয় ডি ক্যাপিটাল এক্স ওভার ডি স্মল এক্স। আর এস তো যেহেতু কনস্ট্যান্ট, সো এটা এখানে শূন্য হবে আর কি, ওটা লিখলাম না। আচ্ছা, আমরা
স্মল এক্স কেমনভাবে লিখছি যাতে এস এবং কেটা কি কনস্ট্যান্ট, রাইট? আচ্ছা, সেম কাজটা এখানে আমরা করতে পারি। এটাকে হচ্ছে আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যদি ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েট করি সেটা হচ্ছে 1, আর ওয়াই এর সাপেক্ষে যদি আমরা ক্যাপিটাল ওয়াইকে ডিফারেন্সিয়েট করি সেটা হচ্ছে ডি ক্যাপিটাল ওয়াই ওভার ডি স্মল ওয়াই। আর যেহেতু কে একটা কনস্ট্যান্ট, সো এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 0। দেখেন এই দুইটা জিনিস থেকে আমরা কি লিখতে পারি না, যেহেতু দুইটার ভ্যালুই 1 মানে সেম, তখন আমরা লিখতে পারি ডি ক্যাপিটাল এক্স ওভার ডি স্মল এক্স ইকুয়াল টু ডি ক্যাপিটাল ওয়াই ডিভাইডেড বাই ডি স্মল ওয়াই। ওকে, সো এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, আমরা চাচ্ছি যে এখান থেকে ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালুটা আমরা হচ্ছে সাবস্টিটিউট করবো। এই জন্য আমরা এই যে ডিওয়াই আছে সেটা এদিকে নিয়ে আসি, তাহলে যে ডি স্মল ওয়াই ডিভাইডেড বাই ডি স্মল এক্স ইকুয়াল টু ডি ক্যাপিটাল এক্স ডিভাইডেড বাই ডি, আচ্ছা এটা ক্যাপিটাল এক্স না, এটা হবে ডি ক্যাপিটাল ওয়াই ডিভাইডেড বাই ডি ক্যাপিটাল এক্স। ওকে, এখন আমরা কি করবো, এখন হচ্ছে এই যে আমরা ডি স্মল এক্স ডিভাইডেড বাই মানে ডি স্মল এক্স ওভার ডি এক্স ডি সরি কি বলতেছি, আচ্ছা ডি স্মল ওয়াই ওভার ডি এক্স এটার ভ্যালু যে আমরা এই জিনিসটা পাইলাম, এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশনে সাবস্টিটিউট করব। এবং এর পাশাপাশি আমার যে স্মল এক্স আছে, স্মল এক্স সমান আমি কি ধরছি ক্যাপিটাল এক্স প্লাস এইচ, এটা হচ্ছে আমরা এই সেম জিনিসটা হচ্ছে মানে এক্স এর ভ্যালু স্মল এক্স এর ভ্যালু স্মল ওয়াই এর ভ্যালু এবং ডি ওয়াই ওভার ডি এক্স এটার ভ্যালু হচ্ছে আমরা ইকুয়েশনে সাবস্টিটিউট করব। আচ্ছা এটা কেন করতেছি, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট পার্টটুকু বাদ দেওয়ার জন্য। সো কনস্ট্যান্ট পার্টটুকু যদি আমরা বাদ দিতে চাই, সো এখানে আমাদের একটা ইকুয়েশন ফর্ম করা লাগবে। দেন আমরা ইকুয়েশনটাকে আমরা জিরো বলবো, জিরো ধরে এখান থেকে এইচ এবং কে এর ভ্যালুটা বের করবো। আচ্ছা আমরা আস্তে আস্তে আগাই, জাস্ট একবার দেখলেই পারবেন। ওকে, দেন আমরা লিখবো এখান থেকে আমরা কি কি সাবস্টিটিউট করবো, আমরা স্মল এক্স এর ভ্যালু স্মল ওয়াই এর ভ্যালু এবং ডি ওয়াই মানে ডি স্মল ওয়াই ওভার ডি স্মল এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশনে সাবস্টিটিউট করব। তো আমরা লিখতে পারি সাবস্টিটিউট ইনটু গিভেন ইকুয়েশন। ওকে, আচ্ছা লিখে সুন্দর হয় নাই, যদি করি তাহলে এখানে আসে ডি ক্যাপিটাল ওয়াই ডি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু, ওইদিকে আসে হচ্ছে 2, এক্স এর জায়গায় লিখবো ক্যাপিটাল এক্স প্লাস এইচ, ওয়াই এর জায়গায় লিখবো ক্যাপিটাল ওয়াই প্লাস কে, আর আমার থাকে হচ্ছে -2। ওকে, আর এদিকে লিখবো 3, এক্স এর জায়গায় লিখবো ক্যাপিটাল এক্স প্লাস এইচ, ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই প্লাস মানে ক্যাপিটাল ওয়াই প্লাস কে, আর থাকে হচ্ছে -3। ওকে, এখন আমরা কি করব, এটা এদিকে যেমন আছে তেমনই রাখলাম। আচ্ছা, এরপর এখানে হচ্ছে আমরা 2টা হচ্ছে ভিতরে গুণ দিয়ে দিব, তাহলে হবে 2x প্লাস 2h প্লাস ওয়াই প্লাস কে -2, আর নিচে থাকবে হচ্ছে 3 ক্যাপিটাল এক্স প্লাস 3h ওকে প্লাস ওয়াই প্লাস কে -3। ওকে, এরপর আমরা কি করব, সেই দিকে যা আছে তা রাখলাম, ডি ক্যাপিটাল ওয়াই ওভার ডি ক্যাপিটাল এক্স। তো এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে এক্স এবং ওয়াইকে একসাথে রাখবো। আচ্ছা তাহলে লিখতে পারি 2x প্লাস 2 ক্যাপিটাল ওয়াই, আর ওইদিকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট পার্টটুকু রাখবো। কনস্ট্যান্ট পার্টটুকু হচ্ছে 2h প্লাস কে -2, আর নিচে হচ্ছে এখানে আছে 3x প্লাস ওয়াই প্লাস এখানে কনস্ট্যান্ট পার্টটুকু হচ্ছে 3h প্লাস ওয়াই, আচ্ছা 3x প্লাস কে এটা হবে, হ্যাঁ 3x প্লাস কে, আচ্ছা 3x 3h প্লাস কে -3। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা দেখেন আমি আগেই বললাম যদি এই পার্টটুকু না থাকতো, ঠিক আছে এই কনস্ট্যান্ট পার্টটুকু না থাকতো, তখন সেটাকে কিন্তু আমরা ডিরেক্টলি এই জিনিসটাকে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারতাম, রাইট? কেন বলতে পারতেছি না, যে এই পার্টটুকুর জন্য। এখন আমরা যদি এই পার্টটুকু জিরো করে ফেলতে পারি, এইচ এবং কে এর ভ্যালু এমনভাবে আমরা করব যাতে হচ্ছে এই পার্টটুকু জিরো হয়, তখন আমরা হচ্ছে আচ্ছা আচ্ছা যেটা বলতেছিলাম যে এখানে যদি আমরা এই পার্টটুকুরে এইটা এবং এইটাকে যদি আমরা জিরো মানে জিরো করে ফেলতে পারি, তখন কিন্তু আমরা এটাকে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন বলতে পারবো। সো এই জিনিসটাকে যদি আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন মানে মেক করতে চাই, মানে ওই ফর্মেটে নিতে চাই, তখন কিন্তু আমার এইটুক আর এইটুকুরই জিরো হওয়া লাগবে। সো আমরা লিখতে পারি টু মেক হোমোজিনিয়াস ইকুয়েশন, টু মেক হোমোজিনিয়াস ইকুয়েশন। সো আমরা যদি এই ইকুয়েশনটাকে যদি আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনে কনভার্ট করতে চাই, তখন আমার 2h
প্লাস কে মাইনাস 2 ইকুয়াল টু 0 হওয়া লাগবে এবং 3h প্লাস কে মাইনাস 3 ইকুয়াল টু 0 হওয়া লাগবে। করব সলভ করে এইচ এবং কে এর ভ্যালু বের করব। যেই এইচ এবং কে এর ভ্যালু এখানে যদি আমরা বসাই এই পুরো পার্টটুকু শূন্য আসবে, রাইট? সো এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, সলভ করলে আমরা কি এইচ এবং কে এর ভ্যালু পাইবো, রাইট? সো আমরা লিখতে পারি টু সলভ দিস ইকুয়েশন, আচ্ছা নেক্সট পেজে নিয়ে আসি, টু সলভ দিস ইকুয়েশন, মানে এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তখন আমরা এখান থেকে এইচ এবং কে এর ভ্যালু পাইবো। সো এটা হচ্ছে আপনারা চাইলে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারেন অথবা এইভাবে, মানে ইকুয়েশন সলভ করার জন্য অনেক প্রসেস আছে সেভাবে করতে পারেন। সো আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি, লিখে দিই বাই ইউজিং ক্যালকুলেটর। আচ্ছা যাই হোক, সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করি তখন আমরা কি পাই, তখন হচ্ছে আমরা আচ্ছা এইচ এর ভ্যালুটা আসে হচ্ছে 1 এবং কে এর ভ্যালুটা আসে 0, কে এর ভ্যালুটাও 0। এখন আমরা যদি এই এইচ এবং কে এর ভ্যালুটা যদি এই ইকুয়েশনের মধ্যে বসাই দেই তখন কি এই পার্টটুকু শূন্য হয়ে যাবে না? কারণ এই পার্টটুকু শূন্য ধরেই তো আমি এইচ এবং কে এর মান বের করছি, বুঝতে পারছেন? যে এই পার্টটুকু, এই দুইটা পার্ট আমি এইটুক শূন্য আর এইটুক শূন্য ধরেই তো আমি আমি এইচ এবং কে এর মান সরি এইচ এবং কে এর মান বের করছি। এখন এইচ এবং কে এর মান আমি যদি এখানে বসাই দেই তাহলে কি এই পার্টটুকু বেনিশ হয়ে যাবে, রাইট? সো আমরা লিখতে পারি যে সাবস্টিটিউট দিস ভ্যালু, মানে এই ভ্যালুটা যে আমরা সাবস্টিটিউট করি, লিখতে পারি সাবস্টিটিউট দিস ভ্যালু। আচ্ছা সাবস্টিটিউট করলে আমাদের কি থাকবে, এদিকে থাকবে হচ্ছে ডি ক্যাপিটাল ওয়াই ডি ক্যাপিটাল এক্স আর ওইদিকে থাকবে হচ্ছে 2x প্লাস ওয়াই 2x প্লাস ওয়াই আর নিচে থাকবে 3x প্লাস ওয়াই। আচ্ছা আমরা ওই পার্টটুকু কেন লিখতেছি না, কারণ এটা তো শূন্য হয়ে যাবে, রাইট? এই জন্য লিখতেছি না আর কি। ওকে, এখন যদি ভালো মতো খেয়াল করেন এখন কিন্তু এটা কিন্তু আমাদের হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মেটে চলে আসছে। কিভাবে দেখেন, এদিকে এদিকে ডিওয়াই ওভার ডিএক্স আছে আর ওইদিকে আছে, সো এইদিকে যেহেতু ডিওয়াই ওভার ডিএক্স আছে, সো আমাদের টার্গেট হচ্ছে এদিকে ফাংশন অফ ওয়াই বাই এক্স আনা। সো কিভাবে আনতে পারি, আমরা যদি এক্স দিয়ে ডিভাইড করি তখন এখানে আসে 2 প্লাস ওয়াই বাই এক্স, এখানে আসে কি 3 প্লাস ওয়াই বাই এক্স। সো সেটা কি আমাদের ভেরিয়েবল, সেটা হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মেটে চলে আসে। সো আমরা এই কাজটুকু করি, লিখতে পারি অর, এখানে লিখবো হচ্ছে dy ওভার dx, এখানে লিখবো হচ্ছে 2 প্লাস ওয়াই বাই এক্স 3 প্লাস ওয়াই বাই এক্স। এরপর এই যে ওয়াই বাই এক্স আছে এটাকে আমরা অন্য একটা ভেরিয়েবল ধরে নিব, যে আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে ওয়াই বাই এক্সকে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে বি। সো এখান থেকে আমরা লিখতে পারি, এখন বাকি প্রসেসটা হচ্ছে একদম হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেইভাবে করছি ওইভাবে আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, তো আবার তো এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু বি ক্যাপিটাল এক্স। ওকে, সো এটা কিন্তু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স। আচ্ছা, পরবর্তীতে আমরা একদম ম্যাথ সলভ করার শেষে গিয়ে আমরা ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল এক্স এর ভ্যালুটা বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা কি করবো, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম, রাইট? সো ক্যাপিটাল ওয়াই কে যদি আমরা এক্স এর সাপেক্ষে, এখানে কোন এক্স এর সাপেক্ষে করবো, স্মল এক্স না ক্যাপিটাল এক্স? অবশ্যই ক্যাপিটাল এক্স, রাইট? সো ক্যাপিটাল এক্স এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা পাবো ক্যাপিটাল ডি ক্যাপিটাল ওয়াই ডি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু বি প্লাস ডিবি ডিএক্স। আচ্ছা, আপনাদের যদি এখানে ক্যাপিটাল এক্স স্মল এক্স এ প্যাচ লাগে, সো আপনারা চাইলে এখানে হচ্ছে ক্যাপিটাল এক্স না ধরে এখানে আলফা ধরতে পারেন, ক্যাপিটাল ওয়াই না ধরে এখানে বিটা ধরতে পারেন, আপনাদের ইচ্ছা। আচ্ছা, সো এখন আমরা কি করবো, এই যে ডি ওয়াই ওভার ডিএক্স এটার ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে সাবস্টিটিউট করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তখন সেটা আবার ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসবে। হ্যাঁ, সাবস্টিটিউট যদি করি তখন এটা আমরা কি পাই, বি প্লাস এক্স ডিবি ডিএক্স ইকুয়াল টু, ওইদিকে থাকে হচ্ছে 2 প্লাস টু প্লাস বি আর এখানে থাকে হচ্ছে 3 প্লাস বি। এরপর হচ্ছে বিটা হচ্ছে আমরা ওইদিকে পাঠাই দিব, আর এইদিকে থাকবে হচ্ছে এক্স ডিবি ডিএক্স, বিটা ওদিকে পাঠাই দিই, এখানে থাকবে 3 প্লাস বি, এখানে দেখবে 2 প্লাস বি, বিটা ওদিকে মাইনাস বি হয়ে যাবে, রাইট? আচ্ছা, এরপরে আমরা লিখতে পারি এক্স ডিবি ডিএক্স। আচ্ছা, সো এখানে জাস্ট লসাগু করব 3 প্লাস বি আর এখানে আছে 2 প্লাস বি, 3 আর বি গুণ দিলে হচ্ছে 3b আর এই বি আর বি গুণ দিলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, রাইট? ওকে, আর এখানে থাকে হচ্ছে এক্স
ডিবি ডি ক্যাপিটাল এক্স। সো এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি সেটা আসে কি আসে 2 প্লাস এখানে আসবে -2b, তারপর হচ্ছে -b স্কোয়ার, নিচে হচ্ছে 3 প্লাস বি। ওকে, আচ্ছা। সো এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আচ্ছা এখান থেকে আমরা চাইলে হচ্ছে মাইনাসটা কমন নিয়ে নিতে পারি, রাইট? আচ্ছা মাইনাসটা যদি কমন নিয়ে এদিকে থাকছে যা আছে তাই রাখলাম, ওইদিকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে বি স্কোয়ার -2b -2, নিচে থাকবে হচ্ছে 3 প্লাস বি, 3 প্লাস বি। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে ভেরিয়েবলগুলোকে সেপারেট করা, রাইট? ভেরিয়েবলগুলো যদি সেপারেট করতে চাই, এখানে ডিবি আছে, সো ডিবির সাথে বি এর ফাংশন, এখানে ডিএক্স আছে, ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন লিখবো। সো এটা হচ্ছে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে 3 প্লাস বিটা হচ্ছে উপরে চলে যাবে, নিচে আসবে বি স্কোয়ার -2b -2, এটার সাথে থাকবে ডিবি, আর ওইদিকে মাইনাসটা আমরা রেখে দিলাম 1/x, এটার সাথে হচ্ছে ডিএক্স। সো ভেরিয়েবলগুলো সেপারেট করার পর এখন আমাদের বোথ সাইড ইন্টিগ্রেট করে দেওয়া লাগবে, হ্যাঁ? সো এটা হচ্ছে আমরা নেক্সট পেজে করি। এই ম্যাথটা একটু বড়, বাট এই অধ্যায়ের বললামই তো জাস্ট 2টা ম্যাথ করলে এনাফ, কারণ বাকি সবগুলো ম্যাথই আসলে একরকম, ঠিক আছে? সো লিখতে পারি ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড। ওকে, যদি বোথ সাইড ইন্টিগ্রেট করি তখন আমরা লিখতে পারি এখান থেকে, উপরে কি ছিল, এদিকে 3 প্লাস বি ছিল না? আচ্ছা 3 প্লাস বি, আর এখানে হচ্ছে বি স্কোয়ার -2b বি, এটাকে আমরা ডিবি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, আর ওইদিকে আমাদের ছিল -1/x ডিএক্স। ওকে, আচ্ছা এখন ডিফারেন্সিয়েশন করার আগে আমাদের এখানে ডিফারেন্সিয়েশনের আমরা 2টা ডিফারেন্সিয়েশনের টাইপ দেখব। আচ্ছা আমি একদম লাস্টে চলে যাই। সো একটা টাইপ হচ্ছে এরকম, সো ডিফারেন্সিয়েশন আমরা ইন্টিগ্রেশন পড়তেছিলাম, রাইট? এখন আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে, আর কিছু না। সো আপনি যদি ইন্টিগ্রেশন পারেন সো এই কাজটুকু করলে এনাফ। আচ্ছা যাই হোক, তো আমরা এখন দেখবো যে নিচে যদি একটা দ্বিঘাত ফাংশন থাকে, মানে দ্বিঘাত সমীকরণ থাকে, উপরে যদি একটা একঘাত সমীকরণ থাকে, সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে কিভাবে সলভ করতাম। সো এই টাইপটা হচ্ছে কিরকম, যে নিচে হচ্ছে থাকবে একটা দ্বিঘাত সমীকরণ আর উপরে থাকবে হচ্ছে একটা একঘাত সমীকরণ, রাইট? সো এরকম যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে তো আমরা ডিরেক্টলি কি বলে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, এই জন্য এখানে আমাদের কি ইউজ করা লাগে, আমরা টেকনিক ইউজ করব। টেকনিকটা হচ্ছে আমরা লিখবো এইভাবে, যে নিচে যা আছে তাই লিখবো স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরপরে উপরে লিখবো হচ্ছে নিচেরটার ডিফারেন্সিয়েট রূপ। উপরে কি লিখবো, উপরে লিখবো ডিডিএক্স অফ হর, ডিডিএক্স অফ হর। আচ্ছা এরপরে এখানে ডিডিএক্স অফ হর লেখার পর এই ইকুয়েশনটা তো এমন না যে এটা ডিডিএক্স অফ হর ফর্মেটে দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে তখন তো ডিরেক্টলি ফর্মুলা ইউজ করতে হবে, দেওয়া না থাকলে এখানে আমাদের কি করা লাগবে, কোনো কিছু গুণ করা লাগতে পারে, যোগ করা লাগতে পারে, মানে উপরে যা আছে মানে লবটাকে ব্যালেন্স করার জন্য আমাদের এখানে কিছু গুণ করা লাগতে পারে, কোনো যোগ করা লাগতে পারে, হ্যাঁ? আচ্ছা এটা গেল একটা একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে যে নিচেও যদি আপনার হচ্ছে একটা একঘাত ফাংশন থাকে এক্স প্লাস বি ধরলাম, উপরে যদি আরেকটা একঘাত ফাংশন থাকে তখন সেটাকে আমরা কিভাবে সলিউশন করি, আমরা এটাকে লিখি প্রথমে নিচে যা আছে তা সেম রাখি এক্স প্লাস বি, এরপরে লিখি আমরা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা কি করি, লবকে হরের মতো করে সাজাই, হ্যাঁ লবকে হরের মতো করে সাজাই। তাহলে আমি আগে হরটা লিখবো এক্স প্লাস বি, দেন এখানে হচ্ছে আমরা কিছু গুণ করা লাগতে পারে, কিছু যোগ করা লাগতে পারে, ঠিক আছে? মানে ইকুয়েশন উপরে যে লবটা আছে সেটাকে ব্যালেন্স করার জন্য কিছু গুণ করা লাগতে পারে এবং কিছু যোগ করা লাগতে পারে। আচ্ছা আমি আবার বলি, যদি আমাদেরকে নিচে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, এগুলো কখন ইন্টিগ্রেশনের আমরা টাইপ ওয়াইজ ম্যাথ করছিলাম না, ওই টাইপের আর কি। সো নিচে যদি একটা দ্বিঘাত সমীকরণ থাকে এবং উপরে যদি একটা একঘাত সমীকরণ থাকে, সো এটাকে আমরা কি করি, প্রথমে নিচে যা আছে তা লিখি, মানে হরের ক্ষেত্রে যা লিখি, এবং এটা জাস্ট একটা টেকনিক আর কি, হ্যাঁ? আর উপরে লিখি ডিডিএক্স অফ হর, ডিডিএক্স অফ হর। সো এটা লিখার পরে এখানে আমাদের কোনো কিছু গুণ করা লাগতে পারে, মানে লবটাকে ব্যালেন্স করার জন্য কোনো কিছু গুণ করা লাগতে পারে, কোনো কিছু যোগ বিয়োগ করা লাগতে পারে, ঠিক আছে? সেম কাজ আশা করি বুঝছেন। আরেকটা টাইপ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা টাইপ লিখি, এটা টাইপ 1। আরেকটা টাইপ হচ্ছে যে নিচেও যদি একটা একঘাত মানে একঘাত ফাংশন আর উপরে যদি একটা একঘাত ফাংশন থাকে তখন আমরা নিচে যা আছে তা লিখি
মানে হর লিখি, আর উপরে কি লিখি, হরটা লিখি, হরটা প্রথমে লিখি, তারপর হচ্ছে এখানে কোনো কিছু গুণ করা লাগতে পারে, যোগ করা লাগতে পারে। হ্যাঁ, মানে এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি আমরা লবকে হরের মতো করে সাজাই। হ্যাঁ, লবকে হরের মতো করে সাজাই। সো আমরা আজকে দুইটা মেথড করব, দুইটা মেথড হচ্ছে দুইটা কনসেপ্ট লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখন যদি খেয়াল করেন, আচ্ছা আমরা প্র্যাকটিস করলে এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে পারবেন। এখানে যদি খেয়াল করেন, নিচে যা আছে, উপরে নিচে একটা দ্বিঘাত সমীকরণ আছে আর উপরে কি একটা একঘাত সমীকরণ আছে। সো এটার ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা বলছিলাম যে নিচে যা আছে তা লিখবো বি স্কোয়ার মাইনাস টু বি মাইনাস টু, এরপরে নিচে যে জিনিসটা আছে সেটা ডিফারেন্সিয়েট রূপ লিখবো। কিরকম, যদি আমরা বি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাইবো টু বি, রাইট? অ্যান্ড যদি আমরা কি বলে টুকে মাইনাস টুকে ডিফারেন্সিয়েট করি, তো মাইনাস টু বিকে ডিফারেন্সিয়েট করি তখন আমরা পাবো মাইনাস টু, আর মাইনাস টু করলে তো শূন্য। ওকে, এখন আমাদের কি করা লাগবে দেখেন, উপরে ছিল কি থ্রি প্লাস বি না, উপরে কি ছিল থ্রি প্লাস বি, মানে বি ছিল একটা, এখানে তো বি আমি কি দুইটা লিখছি না, এই জন্য আমি হাফ দিয়ে ভাগ করে দিব, হাফ দিয়ে ভাগ করে, মানে আমরা দুই দিয়ে ভাগ করে দিছি। সো দুই দিয়ে ভাগ করার কারণে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বি মাইনাস ওয়ান আসছে, বি মাইনাস ওয়ান। ঠিক আছে, টু বি প্লাস, আচ্ছা একটু আমরা যদি দেখি, আচ্ছা আমরা একটু মিস্টেক করছিলাম, মিস্টেকটা হচ্ছে কোথায়, মিস্টেকটা হচ্ছে যখন আমরা এখানে মাইনাস কমন নিছি। হ্যাঁ, তো মাইনাস কমন নেওয়ার পরে দেখেন এটাও তো মাইনাসের রাশি ছিল, সো এখানে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এই যে এটা হবে প্লাস, টু বির সাথে হচ্ছে প্লাসের। আচ্ছা, আমি দুঃখিত, আসলে খেয়াল ছিল না, এটা হচ্ছে প্লাসের, রাইট? ওকে, তাহলে এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে আমরা কি বলতেছিলাম যে নিচে একটা দ্বিঘাত সমীকরণ আছে, উপরে কি একটা একঘাত সমীকরণ আছে। তো নিয়মটা হচ্ছে আমরা নিচে যা আছে মানে হরটাকে আগে লিখলাম, আর উপরে লিখবো কি, উপরে হচ্ছে হরের ডিফারেন্সিয়েট রূপ, মানে হরের ডেরিভেটিভটা লিখবো। সো হরের ডেরিভেটিভটা হচ্ছে আমরা বি স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন টু বি পাই, এবং মাইনাস, এখানে তো মাইনাস টু, এটা হচ্ছে প্লাস টু। হ্যাঁ, সো এটাকে যদি আমরা প্লাস টু বিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা কি পাই, প্লাস টু পাই। টু বিকে করলে টু বি পাই, কারণ এখানে আমরা বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, রাইট? ওকে, এখন একটু খেয়াল করেন আমরা কি করছি, এখানে হাফ দিয়ে মানে গুণ করছি, কেন গুণ করছি, কারণ আমাদের এখানে বি ছিল একটা, আমি ওইটার জন্য টু বি লিখছি, এই জন্য হাফ গুণ করে এটা ব্যালেন্স করছি। কিন্তু এখানে হাফ গুণ করার পর এখানে সংখ্যা আসছে কত, সংখ্যা মানে কনস্ট্যান্ট পার্ট আছে থ্রি, মানে কনস্ট্যান্ট পার্ট তো থ্রি। সো এটা আমরা এখানে কত আসে, ওয়ান আসে, তো আমরা এক্সট্রা করে আর কি টু যোগ করে দিব। বুঝতে পারছেন কিভাবে আমি ব্যালেন্স করছি ইকুয়েশনটা? এখন উপরে কিন্তু যা ছিল তাই আছে, উপরে কিছু থ্রি প্লাস বি ছিল না, আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, এখানে হাফ গুণ যদি ভিতরে গুণ দেয় এখানে থেকে বি প্লাস ওয়ান, আর এখানে আছে প্লাস টু, সো বি প্লাস থ্রি। ঠিক আছে, আচ্ছা এদিকে রাখলাম ডিবি। এই জিনিসটা করার কারণে আমাদের ইন্টিগ্রেশন করাটা খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, আর এদিকে আমরা লিখতে পারি, এখানে ডিরেক্ট ইন্টিগ্রেশন করে দিতে পারি, মাইনাস লন এক্স, ওকে, প্লাস লন সি, কনস্ট্যান্ট হিসাবে আমরা লন সি নিলাম। ওকে, আর এখন আমরা কি করব, দেখেন হাফ তো কনস্ট্যান্ট, সেটা সামনে চলে আসলো। এখন এটাকে আমরা লিখতে পারি টু বি প্লাস টু, আর নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি মাইনাস টু। ওকে, ওকে, এরপরে হচ্ছে মাইনাস, সরি প্লাস টু, আর হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি, আচ্ছা এখানে ভুল করছি, এটা তো প্লাস টু বি হবে, আচ্ছা মাইনাস টু। ওকে, এটাকে আমরা এই পুরো জিনিসটাকে আমরা ডিবি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, আর এদিকে আছে লন এক্স প্লাস লন সি। ওকে, এখন যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখেন কি হয়, এখানে আমরা হাফটাকে সামনে চলে আসলো। ওকে, মানে হাফটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে যদি আমরা ডিবের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে দেখেন নিচে হচ্ছে ফাংশন অফ এক্স, উপরে হচ্ছে ফাংশন, মানে এই ফাংশনের ডিফারেন্সিয়েট রূপ, তো এটার আনসার হচ্ছে লন ইন্টু নিচেরটা, তাহলে লন ভি স্কোয়ার প্লাস টু বি মাইনাস টু। ওকে, আর এখানে যদি খেয়াল করেন আমরা টুটাকে সামনে নিয়ে আসতে পারি, টুটা যেহেতু কনস্ট্যান্ট সামনে নিয়ে আসতে পারি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস টু। ওকে, এদিকে আছে মাইনাস লন এক্স টু লন সি। ওকে, আচ্ছা এখন জাস্ট একটা ইন্টিগ্রেট করা বাকি রয়েছে, সেটা হচ্ছে এই অংশটুকু। এই অংশটুকু কিভাবে আমরা ইন্টিগ্রেট করব, সেই অংশটুকু নিচে যদি দ্বিঘাত সমীকরণ থাকে সেটা আমরা কিভাবে করি, নিচেরটাকে আমরা চেষ্টা করি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে নেওয়া, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটের সূত্র অ্যাপ্লাই করা। সো এখানে যদি আমরা এই জিনিসটা করতে চাই, সো এখানে আমরা বি স্কোয়ার মাইনাস টু বি এখানে ওয়ান ধরতে পারি। হ্যাঁ, বি কে আমরা ওয়ান ধরতে পারি। সো দেখেন আমরা কিভাবে অ্যাপ্লাই করি, হাফ লন
ভি স্কোয়ার প্লাস 2b মাইনাস 2, তারপর হচ্ছে এখানে আছে 2, রাইট? 2। সো এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে ডিবি রাখলাম, এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1, মানে এইটুকু হচ্ছে বি প্লাস 1 হোল স্কোয়ার। কিন্তু এখানে যেহেতু -2 ছিল, সো আমার তো -2 আনা লাগবে, এই জন্য আমি -3 দিয়ে দিলাম। তো ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্স আছে, হ্যাঁ। বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1 এইটুকু অংশ মিলে -2, আর ওই দিকের কাজ তো শেষ, মাইনাস লন এক্স প্লাস লন সি। ওকে, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা হাফ লন ভি স্কোয়ার প্লাস 2b মাইনাস 2 এদিকে যা আছে তা রাখলাম, এই ঘরটা হচ্ছে 2, আর এখানে যদি আমরা এটাকে এইভাবে লিখতে পারি ডিবি, এটাকে আমরা লিখতে পারি বি প্লাস ওয়ান হোল স্কোয়ার। তারপর হচ্ছে যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, সো এটাকে আমরা লিখি √3 স্কোয়ার, রাইট? আর ওইদিকে আছে মাইনাস লন এক্স প্লাস সি। আচ্ছা, সো এখানে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সেটা একটু লিখি। তো ফর্মুলাটা হচ্ছে এরকম, যদি আমার কাছে এরকম থাকে, উপরে হচ্ছে ডিএক্স আর নিচে হচ্ছে রুট ওভার নাই, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তখন এটার ফর্মুলা হচ্ছে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ফর্মুলা হচ্ছে 1/2a, ঠিক আছে? 1/2a, আচ্ছা আমি একটু দেখি ফর্মুলাটা, রাইট, 1/2a লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। ওকে, এখানে সিটা লেখা যাচ্ছে না, আচ্ছা আমি আবার একটু লিখে দিই বলার মতো। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ডিফারেন্স করলে আসে 1 বাই, মানে ইন্টিগ্রেট করলে 2a লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। ওকে, সো দেখেন এখানে আমরা জাস্ট একটা জিনিস ইন্টিগ্রেট করা বাকি ছিল, এই অংশটুকু। সো এই অংশটুকু আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, ওই যে এটাকে আমরা ধরবো এক্স, এটাকে ধরবো এ, সো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা আমরা নিচে করি এই কাজটুকু। আচ্ছা যদি আমরা নিচে করি, তাহলে দেখেন এদিকে থাকে হচ্ছে হাফ লন বি স্কোয়ার প্লাস, লেখাটি সুন্দর হচ্ছে, 2b মাইনাস 2। আচ্ছা, সো এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে 2/2 কি লিখলাম, 2 তো আমার উপরে ছিল, এটাকে আমরা 2a লিখলাম, তারপর হচ্ছে লন b প্লাস 1 মাইনাস √3 b প্লাস 1 প্লাস √3, আর এদিকে ছিল হচ্ছে লন এক্স মাইনাস লন এক্স প্লাস লন সি। ওকে, ঠিক আছে। সো এরপর আমরা কি করতে পারি, এরপর হচ্ছে এখানে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা 2 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে দিতে পারি, রাইট? অথবা এখানে যেভাবে আছে এভাবেই রেখে হচ্ছে আমরা এখান থেকে যদি লনটা রিমুভ করি তাহলে হচ্ছে ভালো হয় আর কি। ওকে, সো লন রিমুভ করতে গেলে আমার হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। সো 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, লন ভি স্কোয়ার প্লাস 2b মাইনাস 2, আর এটা এখানে থাকে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো ওইটা চলে যাবে, সো এখানে থাকবে 2√3 লন b প্লাস 1 √3 b প্লাস 1 প্লাস √3, আর ওইদিকে এটাকে নিয়ে আসি এদিকে লন এক্স। আচ্ছা এই কনস্ট্যান্টটাকে আমরা লন সি না লিখি শুধু সি লিখি, কারণ এখান থেকে রিমুভ করাটা একটু কষ্ট হবে, লন থাকুক সমস্যা নেই। ওকে, এটাকে আমরা লন সি না লিখি শুধু সি লিখি। আচ্ছা এটার জন্য প্রবলেম, এটা হচ্ছে আপনার যখন যেভাবে ভালো লাগে লিখবেন, সমস্যা। আচ্ছা পুরো কাজটুকু করে ফেলি, আচ্ছা সমস্যা থাক এটা। আচ্ছা এটাকে আমরা সি প্রাইম দিয়ে দিই। এখন কাজ হচ্ছে আমরা যে বি এর ভ্যালুটা বসানো, হ্যাঁ। তো বি এর ভ্যালুটা আমরা কিভাবে বসাইতে পারি, দেখেন বি সমান কি, আমরা ওয়াই বাই এক্স ধরছিলাম না, সো এখানে লিখবো ওয়াই বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স মাইনাস 2 প্লাস 1 2√3 লন ক্যাপিটাল ওয়াই
বাই ক্যাপিটাল এক্স, এটা কিন্তু ক্যাপিটাল এক্স, হ্যাঁ, প্লাস 1 মাইনাস রুট 3, এরপর হচ্ছে ক্যাপিটাল ওয়াই ডিভাইডেড বাই ক্যাপিটাল এক্স প্লাস 1 প্লাস রুট 3, এদিকে আমরা লিখতে পারি। আচ্ছা, এটা কি ক্যাপিটাল এক্স ছিল? আমি কি লিখলাম, একটু ভুল হয়েছে এখানে। ভুল না, জাস্ট হচ্ছে এই এক্সটা কিন্তু স্মল এক্স না, হ্যাঁ, কারণ স্মল এক্সকে তো আমরা ক্যাপিটাল এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। আমি খুবই দুঃখিত, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স হবে, হ্যাঁ, আপনারা একটু কারেকশন করে নেবেন, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স হবে, এই পুরোটুকু হচ্ছে ক্যাপিটাল এক্স হবে। এখন এটা করার পর হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর ভ্যালুটা সাবস্টিটিউট করা লাগবে, হ্যাঁ, পুরোটুকু অংশ হচ্ছে ক্যাপিটাল এক্স, ঠিক করে দিলাম। আচ্ছা, আচ্ছা, এখন কাজ হচ্ছে এটা কি, এখন কাজ হচ্ছে জাস্ট, সো এটাকে লিখে রাখলাম, এদিকে হচ্ছে লন ক্যাপিটাল এক্স ইকুয়াল টু সি প্রাইম, সো এখানে ঠিক করা হয় নাই, ওকে। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমরা ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল এক্স এর ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করব, ওকে। সো ক্যাপিটাল ওয়াই কে আমরা কি ধরছিলাম দেখেন তো, আচ্ছা, ক্যাপিটাল এক্স কে আমরা ধরছিলাম হচ্ছে, সরি সরি, এই যে স্মল এক্স সেটাকে আমরা ধরছিলাম ক্যাপিটাল এক্স প্লাস এইচ। সো এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এক্স সমান হচ্ছে এক্স মাইনাস এইচ, ঠিক আছে। সেম ভাবে আমরা ক্যাপিটাল ওয়াই কে আমরা কি ধরছিলাম, ক্যাপিটাল ওয়াই কে আমরা ধরছিলাম, সরি ক্যাপিটাল ওয়াই না, স্মল ওয়াই কে আমরা ধরছিলাম ক্যাপিটাল ওয়াই প্লাস কে, দেন এখান থেকে হচ্ছে আমরা ক্যাপিটাল ওয়াই সমান সমান লিখতে পারি স্মল ওয়াই মাইনাস কে, ঠিক আছে। এখন এইচ এবং কে এর ভ্যালু কিন্তু আমরা বের করছি অলরেডি, রাইট? তো এইচ এর ভ্যালুটা কত, এইচ এর ভ্যালুটা হচ্ছে 1 এবং কে এর ভ্যালুটা হচ্ছে 0, কে এর ভ্যালুটা 0, তাহলে আমাদের স্মল এক্স সরি ক্যাপিটাল এক্স এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস 1, আর এখানে আমাদের ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু হচ্ছে স্মল ওয়াই। সো এই দুইটা জিনিস হচ্ছে আমরা এখন, এই যে আমাদের এই যে এখানে আমাদের ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই আছে, সো এখানে বসে আর কিছু না। সো এই কাজটা আপনারা নিজেরা করে নিন, আমরা নেক্সট ম্যাথটা দেখতেছি। আচ্ছা, তার আগে আমি দেখি যে আবার বলি যে এটা কিভাবে সলভ করছি, হ্যাঁ, শুরু থেকে একদম বলি। এই ম্যাথটা একটু বড়, আচ্ছা। সো আমাদের আগেই তো বলছিলাম যে রিডিউসিবল টু হোমোজিনিয়াস ইকুয়েশনের ফর্ম হচ্ছে এদিকে একদিকে থাকবে ডিওয়াই ওভার ডিএক্স, আর ওইদিকে হচ্ছে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ভাগ করা থাকবে। তো তারপর আমরা হচ্ছে স্মল এক্স কে আমরা ধরছিলাম ক্যাপিটাল এক্স প্লাস এইচ। যদি এখানে আপনাদের সমস্যা হয় আপনারা চাইলে হচ্ছে এখানে আলফা ধরতে পারেন, এটাকে বিটা ধরতে পারেন। এরপরে আমরা কি করছি, এরপর হচ্ছে এখান থেকে কনস্ট্যান্টটা রিমুভ করার জন্য দুইটা ইকুয়েশন ফর্ম করছি। সে দুইটা ইকুয়েশনকে আমরা হচ্ছে জিরো ধরছি, জিরো ধরে এখান থেকে আমরা এইচ এবং কে এর ভ্যালুটা বের করছি, এবং এইচ এবং কে এর ভ্যালুটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করে দিই তাহলে এই অংশটুকু বাদ চলে যায়, রাইট? এই অংশটুকু বাদ চলে যায়। তারপর সেটাকে বেরিয়ে তারপর সেটাকে হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ফর্মেটে চলে আসে, যে হোমোজিনিয়াস ফর্মেটে চলে আসছে, দেন এটাকে আমরা ভেরিয়েবল সেপারেশন মেথড ইউজ করে হচ্ছে ইন্টিগ্রেট করছি, আর কিছু না, খুবই সহজ। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথটা দেখি। ম্যাথটা করব যেটা হচ্ছে প্রসিডিউর 2 ফলো করবে। আচ্ছা, শুরুতে কি দেওয়া আছে, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তার সাথে ডিএক্স, আর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন তার সাথে ডিওয়াই। এখন আমরা এটাকে আলাদা করব, আমরা লিখব ডিওয়াই ওভার ডিএক্স, এই ফর্মেটে নিব। আচ্ছা, আগে আমরা লিখি, যদি কি বলে ডিওয়াই ওভার ডিএক্স ফর্মেটে যদি নিতে চাই তাহলে আমরা এক্সেপ্টার হচ্ছে ওদিকে পাঠাই দিই, তাহলে হবে এদিকে থাকবে হচ্ছে 4x প্লাস 2y মাইনাস 1 ডিওয়াই, আর ওটা হয়ে যাবে মাইনাস 2x প্লাস ওয়াই প্লাস 1 ডিএক্স, ওকে। সো এখান থেকে আমরা কি করব, ডিওয়াই ওভার ডিএক্স এই ফর্মেট নিয়ে আসবো। যদি নিয়ে আসি তাহলে এটা হবে এরকম, এইদিকে থাকবে হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 1, ঠিক আছে, আর নিচে থাকবে হচ্ছে 4x প্লাস ওয়াই, সরি 4x প্লাস 2y হবে, 4x প্লাস 2y মাইনাস 1, হ্যাঁ। সো এখন আমাদের কি দেখা লাগবে, দেখেন এই জিনিসটা তো হোমোজিনিয়াস সরি রিডিউসিবল টু হোমোজিনিয়াস ফর্মেটে আসছে, কিন্তু এখন আমাদের দেখা লাগবে এখানে কি কোনো কমন পার্ট আছে কিনা, মানে এক্স এবং ওয়াই এর মধ্যে কি কমন পার্ট আছে কিনা। সো প্রথমে দেখে হয়তো মনে হতে পারে যে এখানে কোনো কমন পার্ট নাই, কিন্তু যেখানে দেখেন নিচ থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, 2 যদি কমন নিয়ে নিই তাহলে এদিকে কি থাকে 2x প্লাস ওয়াই, সো 2x প্লাস ওয়াই। সো আমার উপরে 2x প্লাস ওয়াই, নিচে হচ্ছে 2x প্লাস ওয়াই। সো আমার হচ্ছে এখানে প্রসিডিউর 2 ফলো করবো। প্রসিডিউর 2 হচ্ছে
কি বলে প্রসিডিউরটা হচ্ছে যদি আমাদের কমন পার্ট থাকে। হ্যাঁ, ওকে। তো আমরা কি করব, এখান থেকে আমি কমন পার্টটা আগে বের করি। এখান থেকে হচ্ছে আমরা, এটা তো মাইনাস থাকলো, 2x প্লাস ওয়াই প্লাস 1, আর নিচ থেকে আমরা কি করব, মানে হর থেকে হচ্ছে আমরা 2টা কমন নিব। 2 যদি কমন নিই, এখানে থাকবে হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস 1। সো এখন দেখেন উপরে এবং মানে লবে এবং হরে কি আমাদের কমন পার্ট আছে। সো লবে এবং হরে যদি কমন পার্ট যখন আমরা পাইব, এই কমন পার্টটাকে আমরা অন্য একটা ভেরিয়েবল ধরে নিব। ঠিক আছে, কমন পার্টটাকে আমরা কি ধরে নিব, অন্য একটা ভেরিয়েবল ধরেন হচ্ছে সেটাকে আমরা বি ধরে নিলাম। কমন পার্ট যেটুকু আছে সেটুকু আমরা ধরে নিলাম 2x প্লাস ওয়াই ইকুয়াল টু ভি। এখন আমরা কি করবো, এই জিনিসটাকে আমরা এক্স এর সাপেক্ষে মানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। সো এক্স এর রেসপেক্টে যদি আমরা 2 কে ডিফারেন্সিয়েট করি, সেটা হবে 2, ওয়াই কে করলে হবে dy ওভার dx, আর বি কে করলে হবে db ওভার dx। ওকে, সো এরপর কি করব, এখান থেকে হচ্ছে আমরা dy ওভার dx এর ভ্যালুটা বের করব। এখান থেকে বের করে ফেলি, আজকে আমি লিখলাম। আচ্ছা, তাহলে হবে dy ওভার dx ইকুয়াল টু db ওভার dx, সরি এটা স্মল এক্স, যাই হোক, -2। ওকে, এইটুকু আশা করি বুঝছেন। এখন এই ভ্যালুটা হচ্ছে আমরা এই ইকুয়েশনে সাবস্টিটিউট করব। ঠিক আছে, সো আমরা লিখতে পারি সাবস্টিটিউট, সাবস্টিটিউট। তাহলে করলে কি আসে, এদিকে আসে হচ্ছে আমার কি বলে, ওকে আমরা যদি সাবস্টিটিউট করি এখানে তো ঠিক আছে সবকিছু, 2x বাই ওয়াই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি db ওভার dx -2 ইকুয়াল টু, এখানে তো মাইনাস, তারপর হচ্ছে আমরা এই ইকুয়েশনে সাবস্টিটিউট করতেছি। হ্যাঁ, সো 2b প্লাস ওয়াই, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি দেখেন তো, ভাই সুন্দর করে লিখে দেয়। 2x প্লাস ওয়াই, এটাকে আমরা চাইলে বি লিখতে পারি, রাইট, কারণ এটাকে তো আমরা বি ধরছি। সো লিখতে পারি বি প্লাস 1, আর নিচে হচ্ছে 2b মাইনাস 1। আশা করি এইটুকু বুঝছেন। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা চাইলে হচ্ছে এই 2টা হচ্ছে ওইদিকে পাঠাই দিতে পারি। হ্যাঁ, 2টা যদি ওইদিকে পাঠাই দিই তাহলে সেটা এরকম হবে db ওভার dx ইকুয়াল টু 2 মাইনাস, এটা লিখতে পারি b প্লাস 1 2b মাইনাস 1। ওকে, আচ্ছা এরপরে কি করব, এ থাকলো db, এদিকে থাকলো dx, এখানে আমরা লসাগু নিয়ে নিই 2b মাইনাস 1, আর এটা যদি এখানে গুণ করি এটা হবে 2 4b মাইনাস 2 মাইনাস b প্লাস মাইনাস মাইনাস 1। ঠিক আছে, সো এখানে আসবে 3b মাইনাস 1, সরি 3b মাইনাস 3 আসবে। আর আমরা কি লিখতে পারি db dx ইকুয়াল টু, এখান থেকে আমরা লিখতে পারি 3b মাইনাস 3, আর নিচে হচ্ছে 2b মাইনাস 1। আচ্ছা, এখানে আমরা কাজ করতে পারি, 3টা আমরা কমন নিয়ে নিতে পারি। তো 3টা আমরা কমন নিয়ে নিই, b মাইনাস 1। ওকে, এরপর দেখেন এই জিনিসটা কিন্তু কিসে চলে আসছে, এই জিনিসটা হচ্ছে আম, আহ, আমাদের হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে আসছে। সো এখানে আমরা ভেরিয়েবলগুলোকে সেপারেট করব, ডিবির সাথে বি এর ফাংশনটা লিখবো, এক্স এর সাথে ডিএক্স এর ফাংশন লিখবো। সো এদিকে আমরা ডিবি আছে, সো আমি এখানে নিয়ে আসি। সো 2b মাইনাস 1 এটা উপরে উঠে যাবে, নিচে থাকবে হচ্ছে b মাইনাস 1। ওকে, আর এটাকে হচ্ছে আমরা ডিপি লিখলাম, আর ওইদিকে যদি আমরা 3 তো ওইদিকে আসেই, ওইখানে লিখলাম ডিএক্স। এখন আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করে দিব। হ্যাঁ, আচ্ছা এটা আমরা নেক্সট পেজে করি, তো লিখতে পারি ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড। ওকে, সো আমরা দুই সাইডে যদি ইন্টিগ্রেট করে দিই, এদিকে পাবো হচ্ছে 2b মাইনাস 1, আর এর নিচে হচ্ছে b মাইনাস 1, আর ওইদিকে হচ্ছে 3dx। ওকে, এখন আমরা যদি ইন্টিগ্রেশনটা করতে চাই, এখানে যদি একটু খেয়াল করেন, এখানে কি আছে, উপরে হচ্ছে একটা একঘাত সমীকরণ, নিচে একটা একঘাত সমীকরণ। সো এটার প্রসিডিউরটা হচ্ছে আমরা কি করি, লবকে হরের মতো করে সাজাই, লবকে হরের মতো করে সাজাই। তাহলে আগে হর যা আছে তা লিখলাম, আর হরটা আমি হচ্ছে হর যা আছে তা উপরে লিখবো। লিখার পরে এখানে আমাদের ছিল তো 2b, রাইট। সো যেহেতু 2b ছিল, এখানে আমি লিখছি b মাইনাস 1। সো আমাকে কি করা লাগবে, 2 দিয়ে গুণ করা লাগবে, রাইট। সো 2 দিয়ে যদি আমি গুণ করি,
ওকে, 2 দিয়ে গুণ করা লাগবে। আচ্ছা, 2 দিয়ে গুণ করতাম। এখন এখানে কি আছে, 2b হচ্ছে -2, 2b -2, কিন্তু এখানে তো আমার ছিল -1, সো আমি যদি এখানে একটা 1 আনতে চাই, -2 সাথে যদি আমি হচ্ছে +1 যোগ করে দিই, তখন সেটা -1 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটুকু বুঝছেন। আচ্ছা, আমি আবার বলি, আমাদের প্রসেসটা হচ্ছে, নিচে যদি একটা একঘাত সমীকরণ থাকে এবং উপরে যদি আরেকটা একঘাত সমীকরণ থাকে, তখন আমরা কি করি, লবকে হরের মতো করে সাজায় লিখি। তো আমাদের হর ছিল b-1, এটা নিচে বসাইলাম, উপরে হচ্ছে b-1 বসাইলাম। এখন উপরে যে জিনিসটা আছে ওইটা তো ইকুইভ্যালেন্ট করা লাগবে, সো এই জন্য আমি 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করার কারণে আমার এখানে আসছে -2, কিন্তু আমার এখানে ছিল তো -1, এই জন্য আমি +1 দিয়ে +1 যোগ করে দিছি। হ্যাঁ, অথবা আমি যখন 2 দিয়ে গুণ করছি তখন এটা এই পার্টটুকু মিলছে, কিন্তু ওই পার্টটুকু এখানে -2 আসছে, কিন্তু আমার দরকার তো -1, এই জন্য আমি +1 যোগ করে দিছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে ওইদিকে কি থাকে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে অনেকভাবে করা যায়, এক একজন এক একভাবে করে। আচ্ছা, তো আমরা এইদিকে থাকে 3dx। ওকে, এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমরা এখান থেকে আলাদা করে লিখব। যদি আলাদা করে লিখি, এদিকে থাকবে হচ্ছে 2 ডিভাইডেড বাই v-1, সরি 2 ডিভাইডেড বাই না, এখানে তো যদি আমি লিখি b-1, আর এখানে থাকবে হচ্ছে b-1 প্লাস 1 ডিভাইডেড বাই b-1। এই পুরো জিনিসটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেট করব ডিবির সাপেক্ষে, আর ওইদিকে হচ্ছে 3dx আছে। ওকে, এরপরে আমরা কি করবো, এখান থেকে যে কাটাকাটি যায়, সো আমরা লিখতে পারি শুধু 2 হবে এটা। হ্যাঁ, শুধু 2 প্লাস এখানে হবে 1 v-1, এটাকে হচ্ছে ডিভি, আর এটা হচ্ছে 3dx। ওকে, আচ্ছা, এরপরে কাজ হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেট করে দিব ডিবি এর সাপেক্ষে। সো ডিবি এর সাপেক্ষে যদি আমরা 2b কে ইন্টিগ্রেট করি, সেটা হবে 2b। সো ডিবি এর রেসপেক্টে যদি আমরা 2 কে ইন্টিগ্রেট করি, তখন সেটা হচ্ছে 2b, আর এখানে হচ্ছে আমাদের লন v-1, তারপর এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 3x, কনস্ট্যান্ট হিসেবে আমরা c নিলাম। এরপরে কাজটা কি, এরপরে কাজটুকু হচ্ছে আমরা বি এর ভ্যালুটা বসাই দিব। সো বি এর ভ্যালু আমরা কি ধরছিলাম, বি এর ভ্যালু ধরছিলাম 2x + y, রাইট। সো বি এর ভ্যালুটা আমরা বসাই দিব। আচ্ছা, আমরা এই সাইডে করি। সো বি এর ভ্যালুটা যদি বসাই দিই, বি এর ভ্যালু হচ্ছে 2x + y, তারপর হচ্ছে প্লাস লন 2x + y -1 ইকুয়াল টু 3x + c। এটাই আমাদের আনসার। ঠিক আছে, আমি আগে বলছিলাম যে প্রসিডিউর টু এটা হচ্ছে একদম সহজ। আচ্ছা, কি কি করছি সেটা একটু রিভিশন দেই। প্রসিডিউর টুটা হচ্ছে আমরা প্রথমে দেখব যে আমাদের কি এখানে কমন পার্ট আছে কিনা। যদি কমন পার্ট থাকে, মানে এক্স এবং ওয়াই এর মধ্যে যদি কমন পার্ট থাকে, তখন আমরা এই প্রসিডিউরটা ফলো করব। সো কমন পার্টটাকে হচ্ছে আমরা ভেরিয়েবল বি ধরবো, দেন এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, করে হচ্ছে এখান থেকে আমি dy/dx এর ভ্যালুটা বের করব। দেন আমার এই ইকুয়েশনের মধ্যে আমি dy/dx এর ভ্যালুটা বসাইবো। তো এখানে বসাইছি, দেখেন এই জিনিসটা, আর এখানে 2x + y এর পরিবর্তে আমি লিখছি b+1, আর এখানে 2b-1। ওকে, এরপর আমরা নর্মাল কাজ করছি, দেখছি এখানে যে ভেরিয়েবল সেপারেশন মেথড চলে আসছে। ভেরিয়েবল সেপারেশন, ভেরিয়েবলগুলোকে আলাদা করে আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করছি, দেন নর্মাল ইন্টিগ্রেশন করার পরে যা আনসার আসছে তাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এইটুক থাক। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।